আমাদের এখানে খুব ঝড় হয়েছে। ঝড় শুধু হলে পরে তো ব্যাপার ছিল না, শিলাবৃষ্টি হয়েছে, ভীষণ বড় বড় শিল পড়েছে, এরকম বড় বড় শিল পড়েছে অজস্র। আর এই যে আমার সমস্ত টব যত কিছু ছিল, বোধহয় 500-র মতো টব আমার ভেঙে গুঁড়ো হয়ে গেছে। টব, গামলা, বালতি যা কিছু ছিল এই যে এরকম। তো আমি কিছু কিছু করে অর্কিড গুলো তো আমার একদম নষ্ট করে ফেলছি, যে সমস্ত এগুলো শিলের বাড়ি খেয়ে এরকম হয়েছে। তো এক্ষুনির মধ্যে তো আমি টব পাচ্ছি না, আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি এই যে ছোট ছোট এইগুলোতে কোনো রকমে আপাতত লাগিয়ে রাখছি গাছগুলোকে, এই যে এরকম করে। ওই তো এটাকে রেখেছি, যে তাও একটা পাতা ভাবলাম এটা থাকবে, এটাও যাচ্ছে নষ্ট হয়ে। এই যে এরকম করে এগুলোকে করে রেখেছি, একটু একটু করে করতে হচ্ছে। তো এখন এই শিলের বাড়ি খাওয়া গাছগুলো টবও ভেঙে ফেলছে। আজকে কদিন হয়ে গেছে, বা বোধহয় 5-6 দিন হয়ে গেছে। তাতে কি হয়েছে, গাছগুলো আহ, অনেকটা জল টল কিছু ওইরকম পাচ্ছে না। আর শিলের বাড়ি লেগেছে যেসব জায়গাগুলোতে, ওই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে একদম। তো আমার এই গাছগুলোকে এখন আমি কিভাবে এগুলোকে আবার, যাতে গাছগুলো আহ, এখন সময়টা ছিল ফুল ফোটার সময়, এই সময়টাতেই আমার গাছগুলোকে সমস্ত নষ্ট করে ফেলছে। তো অর্কিডের কলি নষ্ট করে দিয়েছে, যেগুলো স্টিক আসছিল ওইগুলোর মাথাগুলো একদম আহ, ভেঙে দিয়েছে। তো এইরকম অবস্থায় গাছগুলোকে আমার আবার সুস্থ করে তুলতে লাগবে, যাতে ফুল তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থাও করতে লাগবে। যেগুলো আমি ভেবেছিলাম থাক ফুল ফুটবে তারপরে আমি এগুলোকে রিপোর্ট করব, সেগুলো এই যে এরকম করে রেখেছিলাম, যেগুলো আহ, এইগুলো একেবারে টব ভেঙে যে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। আমার অনেক জলপদ্মর বড় বড় গামলা ছিল, খুব হেভি গামলা, এইগুলো সমস্ত একদম গুঁড়ো। এত শিল পড়েছে, এত ভারী শিল পড়েছে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে কি করে আমার এগুলোকে এখন আমি আহ, যাতে এই সিজনে ফুল পেতে পারি, সেই জন্য গাছগুলোকে কি করব। সেটাই, আমি তো অন্য ওষুধপত্র কিছু ইউজ করি না। আর সেই জন্য আমি ওই ওই ব্যাপারে বেশি একটা ইন্টারেস্টেড নই। সেই জন্য আমি আমার মতো করে গাছগুলোকে কেমন করে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে নেব, এখন গাছের কি চিকিৎসা করতে লাগবে সেটাই দেখাচ্ছে আর কি। তো আর এই যে শিলের বাড়িতে এই ছোট ছোট যে ড্যামগুলো বেরিয়েছিল, এগুলো এই যে একদম শুকিয়ে গেছে এই যে। তো এইগুলো শুকনো গুলো রেখে তো লাভ নেই, এগুলো তবু আমি রাখবো, যদি নতুন এগুলোর থেকে চারা শেকড় বেরোয়, আশা করছি বেরোবে। ওই রকম ভাবে জলে যেমন ভাবে আমি রাখি, ওইভাবে রাখলে হয়তো আবার চারা হবে। কিন্তু এইটার থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, যাতে এই গাছটা একটু সতেজ হতে পারে সব দিকে। আহ খাবার যদি দিতে থাকে তাহলে পরে মেইন গাছটা কিন্তু আমার ওই রকম ভাবে সতেজ হবে না। অনেক ভালো শেকড় টেকড় হয়েছিল, কিন্তু সব এখন শিলের বাড়িতে সব নষ্ট হয়ে গেছে। নষ্ট শেকড় গুলো যদি কেটে বাদ দিয়ে না দিই, এগুলো কিন্তু গাছটাকে মেরে ফেলবে, আস্তে আস্তে সব খারাপ হয়ে যাবে। এগুলোকে আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে শুকনো শেকড় টেকড় সব ফেলে দিয়েছি, এগুলো একদম ভালো শেকড়, এগুলো আর ফেলবো না। আর পরিষ্কারও আছে, খুব একটা বেশি ধুতে লাগবে না, তবু আমি অল্প করে ধুয়ে নিচ্ছি। আমার যত বালতি টালতি আছে সমস্ত উম, শিলে ভেঙে ফেলছে। তো এখন আমি এই যে রঙের ড্রামে করেই জল নিয়ে এসেছি। আর এই টাইপের গামলা ছিল যেগুলোতে নাকি শাপলা ফুল ছিল, শালুক ফুল, যে ওইগুলো ভেঙে ফেলছে সমস্ত। এই একটা আমার
আচ্ছা ঠিক আছে। একটুখানি এটাকে ধুয়ে মতো একদম পরিষ্কার করে দিলাম, যাতে কোনো রকম ড্যাম্প ট্যাম্প না থাকে। ড্যাম্প হয়নি, কিন্তু উম, শিল পড়ে সমস্ত এই যে পাতাগুলোকে একদম ডিস্টার্ব করে ফেলছে। কাছিটা এই এইগুলো কেটে না দিলে হবে না। তো আমি এটা পাতাগুলো যেই জায়গাগুলো খারাপ হয়ে গেছে একদম আহ, শিলের বাড়িতে, সেই জায়গাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, নইলে আরো নষ্ট হয়ে যাবে। তো এইগুলো মাঝখানে মাঝখানে শিল পড়েছে, পড়ে নষ্ট হয়েছে, কি অবস্থা হয়েছে গাছগুলো। তো এটা রেখে আমি এখন একটা আমার এই যে এইখানে গ্লাসে আমি 250 ml জলের মধ্যে এই যে এইটাতে আমি চাল 3 চামচ, 4 চামচে আমি চামচটা দেখাচ্ছি, এই চামচটা দিয়ে 3 চামচ চাল এই যে ভিজিয়ে রেখেছি গরম জলে, ঘন্টাখানেক আগে ভিজিয়েছি। আর একটু আগে ভিজালে ভালো হতো, জলটা আরো ভালো ঠান্ডা হতো। তো প্রায় ঠান্ডা হয়ে এসছে এখন, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এইটা এখন দেব, যাতে এদের কিছুটা নিউট্রিশন ব্যবস্থা হয়। আর এখন রসুন নিয়ে নিচ্ছি, অনেকগুলো গাছ, সবগুলো একসাথে করতে পারবো না, তবু যতটুক সম্ভব আমি এখন করব। এই যে এইটাতে ফুল আসার মতো এইখানটা দিয়ে স্টিক বেরোচ্ছিল, এই জায়গাটাতেই শিল পড়েছে, এই যে পাতা সমস্ত এই অবস্থা করেছে। তারপর এই যে এইটাতে স্টিক বেরোনোর মতো হয়েছিল, এইটারে এই এই যে শিলে এই অবস্থা করেছে। তো এইগুলোকে এক্ষুনি এক্ষুনি আমার হ্যাঁ সব স্টিকটার মধ্যে পড়েছে, এই যে এটা তো স্টিকের মধ্যেই পড়েছে। একটু রসুন আমি এখন ইয়ে করে নেব, যাতে এই বৃষ্টির জল, শিল এগুলোর থেকে যত রকম ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, এগুলো যাতে না হয় সেই জন্য এই 4-5 কোয়া রসুন আমি নিয়ে নিচ্ছি। রসুন গুলোকে আমি একটু সরু করে কেটে নিচ্ছি, ভালো করে কেটে। তারপরে রসুনটা দিলে পরে ওদের খাদ্যের অভাবও অনেকটা মেটে, আবার রসুন জলটাতে আবার ইনফেকশনটা, যদি কিছু ইনফেকশন হয় সেটাও ভালো হয়ে যায়, আর ইনফেকশনের সম্ভাবনাটাও দূর হয়ে যায়। রসুনের যে রসটা, এটাতে অর্কিড গুলো আমার কিন্তু অনেকগুলো অর্কিড, সমস্ত অর্কিড এই অবস্থা হয়েছে। আমি ওই দিকটাতে আরো রেখেছি, এখানে আছে, ওই ওপরে আছে অর্কিড। এগুলো আমি সমস্ত এখন কিছু কিছু করে আমার এগুলোকে ঠিক করতে হচ্ছে, কিন্তু কতটুকু ফুল পাবো সেটাই এখন আমার খুবই খারাপ লাগছে, যে স্টিক আসছে এই অবস্থায় গাছগুলোতে এই শিল পড়ে আমার এইরকম সর্বনাশ হয়েছে। আর এই এই জলটার মধ্যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। ভীষণ রকম শিলাবৃষ্টি, আমার ছাদ বাগান আছে, আমার ছাদ বাগানটাকেই নষ্ট করে দিয়েছে। গাছে শুধু ডালপালা গুলো আছে, ডালপালা গুলোকেও চেঁচে ফেলছে শীল, এমন অবস্থা। তো এখন আমি এটা নাবিয়ে রাখছি, এটা নেব, কিন্তু এইটার মধ্যে আমি ওই জলটা ছেঁকে নিচ্ছি, এটা ভালো হবে।
চালটাকে ঘন্টা 2 আগে ভিজিয়ে রাখলে তো একদম ভালো হবে। এই যে এইরকম জলটা হবে, এই যে একটু ঘোলা ঘোলা মতো জল হয়েছে, চালের থেকে অনেকটা নিউট্রিশন বেরিয়ে আসছে। এইটা আমি ঠান্ডা জলেই ভিজালাম। এটা থাক, এটা একটুখানি সময় ভিজুক, ততক্ষণে আমি আরো একটাকে রেডি করে নিই। আর এখানে আমাদের এখানে অর্কিডের টব পাওয়া যায় না কিনতে। এগুলো আগে এনেছিলাম দোকান থেকে, কিন্তু এখন আর পাওয়া যায় না, সেই জন্য খুব মুশকিল হয়ে গেছে। এগুলো তো আমি কেমন করে কি করব বুঝতে পারছি না। এত ছোট টবে ঠিক হয় না, ম্যানেজ করা করা যায় না, এটাকে তো খোলাটাই মুশকিল হয়ে গেছে। এই যে এত সুন্দর হয়ে শেকড়গুলো বাইরে এই যে বেরিয়েছে, আমি কেটে কেটে দিয়েছিলাম সাইডগুলো যাতে শেকড়গুলো বেরোতে পারে। এখন ভাবছি এটাকে এই অবস্থাতেই রেখে এটাকে আর বের করব না, কারণ এই যে স্টিক বেরোচ্ছে, এইটা এটা কিন্তু স্টিক বেরোচ্ছে, কিন্তু এই যে এইখানটাতে শিল পড়েছে, এই যে পাতার এই জায়গাটাতে এই এইরকম অবস্থা হয়ে গেছে আমার। এবারের শিল আমার খুব বেশি ক্ষতি করে দিয়েছে। ফেলে দেখি, এগুলো রাখলে গাছটার শক্তি কমে যাবে। এইখানটা দিয়ে নতুন চারা বেরোচ্ছিল, এটাকে নষ্ট করে দিয়েছি। কিছুটা কেটে দিলে পরে ভালো হবে মনে হয়। এই পাতাগুলোকে ভালো করে কেটে রাখবে। কাটা পাতা, ছেঁড়া পাতা এগুলো না ফেলে দিলে এগুলো শুকিয়ে আস্তে আস্তে পুরো শুকোতে শুরু করবে। এই জন্য আমি যেগুলো শিলের বাড়ি খেয়ে নষ্ট হয়েছে সেগুলোকে কেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো ঝুলানো ছিল সব ওয়ালের সাথে, এইখানে এসে এরকম ভাবে শিল পড়ে নষ্ট হয়েছে গাছ, সেগুলো আমি কেটে দিচ্ছি। এটা কেটে দিই। একটু ছাড়িয়ে দিচ্ছি, যদি কোন রকম ড্যাম বেরোনোর মতো থাকে তাহলে পরে ছাড়িয়ে দিলে অনেক সময় বেরিয়ে আসে। শুকিয়ে গেছে, কি বেরোয়, এত জোরে বাড়ি লেগেছে গাছে, শুকিয়ে গেছে। একটা জিনিস লাগবে, একটুখানি দারচিনির গুঁড়ো নিয়ে আসি। আমি এই যে কেটেছি এই জায়গাগুলোতে একটু দারচিনির গুঁড়ো দিয়ে দেবে। আমি এখন এই যে জায়গাগুলো কেটেছি এই জায়গাগুলোতে একটু দারচিনির গুঁড়ো লাগিয়ে দেব। যাতে কোনো রকম পচন না ধরে, সেই জন্য দারচিনি গুঁড়োটা লাগিয়ে দেব। এখন আমি ভেবেছিলাম খুলে পুরোটা বের করে রিপোর্ট করব, কিন্তু দেখা যাচ্ছে এই যে আবার নতুন এই দিক দিয়ে বেরোচ্ছে, এইগুলো ডিস্টার্ব হয়ে যাবে আমি যদি এখন এইগুলোকে টানাটানি করি। এই যে নতুন বেরোচ্ছে, এইখান থেকে হয়তো ফুলের বেরোতে পারে। এই যে এইখান থেকে বেরোচ্ছে স্টিক, আর এখান থেকে বেরোচ্ছে নতুন একটা, তো এইগুলো ডিস্টার্ব হয়ে যাবে যদি আমি রিপোর্ট করতে যাই। এই জন্য এখন আর এটাকে খুললাম না, এমনি পরিষ্কার করে দিলাম কেটে টেটে, আর এরকম করেই
আমি সবগুলোকে করবো আর কি। সব করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, এমনিতেই অর্কিডের কাজ করতে গেলে একটু সময় লেগে যায়। তো এখন আমি এতক্ষণ ভিজানো রয়েছে রসুনটা, এইটাকে আমি ছেঁকে নিচ্ছি পুরোটা, এটাতে দেবো না। এতটুকু আমি আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আমার পরে গাছে দেওয়া যায়। ভিজিয়ে রাখলাম। এখন এটা আমি এটাতে মিশিয়ে দিলাম, একসাথে মিশিয়ে তারপর আরো 2 গ্লাস জল এটাতে প্লেন জল মিশিয়ে দিলাম। কম হয়েছে, আর একটু দিয়ে দিই। এখন এই জলটা ভালো করে একটু মিশিয়ে নিতে লাগবে। মিশিয়ে নিলাম ভালো করে। এইটাকে একটু সময় এটাকে আমি এই জলে ভিজিয়ে রাখলাম। একটু সময় এইটাতে ভিজানো থাকলে পরে এটা অনেকটা সুস্থ হয়ে যাবে গাছ, আর শেকড়গুলো অনেকটা সতেজ হয়ে উঠবে। তো এই জন্য এখানে রাখলাম। এখন আমি এইটাকে এটাকে একটুখানি ঠিক করবো আর কি। একটু যা ক্ষতি হয়েছে গাছের সেটা যাতে পূরণ হয়ে যায়, সেই জন্য এটাকে একটুখানি এই যে আমি জলটা বানিয়েছি, চাল আর রসুনের থেতো করে যে জলটা তৈরি করেছি, সেই জলটা দিয়ে এখন আমি পাতা টাতাগুলো মুছে দেব। কারণ শিলের বাড়ি খেলে পরে দেখা যায় বেশিরভাগ গাছের পাতা পচন ধরে যায়। এই জলটা দিয়ে আগে এটার পাতাগুলো ভালো করে, পাতা তারপর গাছের যে স্টেম গুলো, এগুলো খুব ভালো করে ঘষে মুছে দিতে লাগবে। গাছে একদম শক্তি কমে গেছে, পাতা মুছতে গেলে মুচমুচ করে ওঠে। রিপোর্ট করতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে ছোট ছোট বেরোচ্ছে তলার থেকে, সেই জন্য আমি এখন করতে পারলাম না। এটাকে টানাটুনি করলে নষ্ট হবে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। এই জায়গাটাতে একটা স্টিক বেরোনোর মতো অবস্থায় আছে, কিন্তু গাছটা শুকিয়ে রয়েছে। এই ওপরের কাভারটা কিছুটা ছাড়িয়ে দিতে পারলে কিন্তু গাছ অনেকটা উম, শুকনো অবস্থার মধ্যেও বেরিয়ে আসে ইয়েগুলো, নতুন স্টিক। তো এরকম করে ভালো করে একদম ওপরে নিচে মুছে, তারপরে আমি একদম তলা পর্যন্ত মুছে দিলাম, নিচে দেওয়া যাবে না। এখন আমি এটাকে এই এই জলটার সাথে আর একটু জল মিশিয়ে আমি এই গামলাটাতে রেখে দিচ্ছি, যাতে গোড়াটাতে যাতে ভালো করে টানতে পারে, জলটা টানতে। পরে আরেকবার একটু উম, দারচিনির গুঁড়ো লাগিয়ে দেব ইয়েতে, ওই কাটা জায়গাগুলোতে। এখন এইটা এতক্ষণ ভিজানো ছিল, তো এটাকে তুললাম, তুলে আমি এই জলটা দিয়েই এটাকে ভালো করে মুছে দেব। একদম পরিষ্কার করে মুছে দিলে এগুলো ফেলে দিতে লাগে।
যতটুক সম্ভব ফেলে পরিষ্কার করে দিলে ভালো হয়। এখন আমি গাছটা লাগিয়ে দিই। তো যেহেতু আমার বড় টব পাচ্ছি না, সেই জন্য এরকম ছোট পট কিনেছি। কিনে এইগুলোর মধ্যেই আমি এগুলো লাগিয়ে নিচ্ছি আপাতত। তারপর বড় ওই এইগুলো অন্তত পক্ষে পেলে হবে, তখন আমি এগুলো দিয়ে লাগিয়ে নেব। যেহেতু এত ছোট টবে লাগাচ্ছি, গাছটাকে একটু তুলেই লাগাতে লাগবে। সেই জন্য আমি এই যে একটু এই তারগুলো অনেকটা নরম অ্যালুমিনিয়ামের তার, এইগুলো দিয়ে ভেতর থেকে এইরকম করে নিলাম, যাতে বেঁধে দেব, যাতে গাছটা বেশি নড়াচড়ি করতে না পারে। গাছ নড়লে পরে কিন্তু অর্কিডগুলো স্টেডি হয়ে না থাকলে পরে অর্কিড ভালো হয় না। তো আমি এই জন্য এরকম করে তারটা বেঁধে নিয়েছি। এখন এটাতে কিছু কংক্রিট দিয়ে দিচ্ছি, ওই যে ইটের টুকরো, এগুলোর সাথে যে কয়লা, কাঠ কয়লা, এগুলো দিচ্ছি। আমার কাঠ কয়লা গুলো সব বাইরে ছিল, সেই ইয়েতে কি যেন বলে, শিলের বাড়িতে কাঠকয়লা গুলোকে গুঁড়ো করে ফেলছে। আমার অনেকখানি কাঠকয়লা ছিল, কিন্তু এক্ষুনি আমার কাঠকয়লারও ক্রাইসিস হয়ে গেছে। তো আমি এখন এটাকে কোথায় রাখলাম, গাছটা কোথায় রাখলাম, একটু উঁচু করে বসাবো, যাতে গাছটা ফ্রি থাকতে পারে। কারণ একদম ছোট জায়গা, আর চেপে বসালে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তারটা দিয়ে একটুখানি আটকে নেব মাঝখানটা দিয়ে, যাতে বেশি নড়াচড়ি না করে। পরে যখন নাকি শেকড়ে ধরে ফেলবে, তখন আমি তারটা খুলে দেব। এই রাখলাম এখন এইরকম করে। এখন আমি আরো কিছুটা ইটের টুকরো আর কয়লা দিয়ে দেব। ভালো করে চেপে দিতে লাগবে, যাতে গাছ স্টেডি হয়ে থাকতে পারে। যেই রকম যেই রকম পটই হোক, চেষ্টা করবেন গাছটা যাতে স্টেডি হয়ে থাকে, নইলে গাছ নড়াচড়ি করলে কিন্তু উম, ভালো হয় না। তো এই আমি গাছটাকে একদম টাইট ফিট করে লাগিয়ে দিলাম। আর এই যে তারটা রেখেছি, তারটা শেকড়ে যখন টাইট করে এগুলোকে ধরে ফেলবে, তখন আমি তারটা এইখান থেকে অন্তত খুলে দেব আর কি, এই প্যাচটা খুলে দেবো, নইলে গাছ কেটে ফেলবে তার। এখন এটাকে আমি এখানে, এইটা তো বেশি বেশি জল, এতটা জলের মধ্যে দিলে, এই মগটার মধ্যেই বসিয়ে দেব। এইখানে রেখে এই যে রসুন জল আর চালের জল, চাল ভেজানো জলটা, এটা দিয়ে এইগুলোকে ভালো করে মুছেছিলাম আগে, কিন্তু এখন আবার একটু মুছে দিলাম, কারণ ওইগুলো নাড়াচাড়িতে অনেক ধুলোবালি লেগে যায়। তো এইগুলো দিয়ে আমি একদম পুরো ভিজিয়ে রাখবো, যতক্ষণ না
অন্তত ঘন্টা 2 ভিজানো থাকবে এইভাবে। এই 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 যে এরকম ভাবে আমি ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা ওখানে, তারপরে আবার এটাকে তুলে ঝুলিয়ে দেবো। আর এখন গাছ যেহেতু এখন গাছের গ্রোথের সময়, এখন গাছ এতটা চোট পেয়েছে গাছের উপরে, চোট গেছে এতটা, সেই জন্য আমি গাছকে এর মধ্যে আবার খাবার দেব। খাবারগুলো আমি যেমন দিই, গাজরের খোসা, আলুর খোসা, তারপর কমলার খোসা, এইগুলোর যে জুস বের করে মিশিয়ে কিভাবে দেই সেটা আরেকটা ভিডিও করে দেখাবো। তো আপনাদের গাছ এরকম ডিস্টার্ব হয়ে থাকে যদি কারো, তো এইভাবে করে গাছকে ঠিক করে নিন, নিলে পরে গাছ কিন্তু মরে যাবে। তো আমি কিছু কিছু করে করছি, দেখালাম আপনাদেরকে। আপনাদের যদি ভালো লাগে, মনে হয় কিছু উপকার হলো, তাহলে একটু লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন, আর পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে পরে অর্কিডের কেয়ার নেওয়াটা, যে এটা পুরোটা না দেখলে হয় না, দেখতে লাগে। নইলে পরে যাদের জানা নেই ওরা ঠিক বুঝতে পারবেন না। আর আমরা তো, আমি অন্য কোনো রকম ওষুধ পত্র কোনো কিছুই ইউজ করি না। ঘরের এই রসুন, একটু আলু, চাল, ওই কমলার খোসা, এরকম টুকটাক দারচিনির গুঁড়ো, এই সমস্ত আমি ইউজ করি। তো দেখালাম আপনাদেরকে। এইগুলো এইভাবে যদি করেন তাহলে পরে ইয়ে করতে লাগবে। এই যে এটাতে আবার একটু দারচিনির খোসা দারচিনির গুঁড়ো একটু দিয়ে দিতে লাগবে। কেন এটা, যে যখন মুছেছি এই এই জায়গাগুলোতে আর কি, এই যে কাটা জায়গাগুলো, এগুলোতে এই দারচিনির গুঁড়ো লাগিয়ে দিলে তাহলে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তো আজকে এতটুকুই বললাম। আবার আগামীতে আমি অর্কিডের ভিডিও করব, আপনারা দেখবেন। হয়তো দেখলে আপনাদের কিছু উপকার হতে পারে। সবাই খুব ভালো থাকবে।